আমরা অনেক সময় কোনো কিছু না ভেবে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং ধারণার উপর কাজ করে ফেলি। এটা মোটেও ঠিক না। কোনো কিছু চোখে দেখা মাত্রই বা যে কারো মুখ থেকে কোনো কিছু শোনা মাত্রই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। গল্পটা যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন, আর খুব বেশি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তো চলেন আজকে আপনাদের জন্য কি গল্প সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে শেষ পর্যন্ত থাকবেন। আমরা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে হুট করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো, একটু ভেবেচিন্তে আমাদের সিদ্ধান্ত নেওয়াই উচিত। তো এটার প্রেক্ষিতে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি। একজন মহিলার একটি পোষা বেজি ছিল। বেজিটি খুব বিশ্বস্ত ছিল। একদিন মহিলাটি তার শিশুটিকে বেজিটির তত্ত্বাবধানে রেখে বাইরে গেল। মহিলাটি বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর একটি কিং কোবরা সাপ বাড়িতে ঢুকলো। শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। বেজিটি সাপটির উপর ঝাঁপিয়ে পড়ল। অনেকক্ষণ লড়াই করার পর সাপটি মারা গেল। বেজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাড়ির গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলো। যখন মহিলাটি বাড়িতে আসে তখন বেজিটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল। মহিলাটি ভাবল বেজিটি হয়তো তার শিশুকে কামড়েছে। তিনি হাতের সামনে একটা জলের পাত্র দিয়ে আঘাত করে বেজিটিকে মেরে ফেললেন। কিন্তু তখন তিনি বুঝতে পারেননি যে আসলেই ঘটনাটা কী। যখন তিনি ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন শিশুটির পাশে একটি মৃত কোবরা পড়ে আছে। তখন তিনি নিজের ভুল বুঝতে পারলেন, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। এখন সে মৃত বেজিটির জন্য শুধু আফসোস করে আর চোখের পানি ফেলে। আর এটা ছাড়া তার আর আসলেই কিছু করার নেই। এই গল্পটা থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমরা অনেক সময় কোনো কিছু না ভেবে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং ধারণার উপর কাজ করে ফেলি। এটা মোটেও ঠিক না। এটা যে কোনো ধারণা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একটু ভালো করে ভেবেচিন্তে নেওয়া উচিত। আর কোনো কিছু চোখে দেখা মাত্রই কিন্তু এবং কোনো কিছু কারোর মুখ থেকে কোনো কিছু শোনা মাত্রই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত না। সিদ্ধান্ত নিতে গেলে আর একটু ভেবেচিন্তে নেওয়াই উচিত। আর মনে রাখতে হবে আমাদের কাউকে হুট করে বিশ্বাস বা কাউকে অবিশ্বাস কোনোটাই করতে নেই। যেটাই করতে হয় ভেবে চিন্তে একটু সময় নিয়ে করতে হয়। তো ভেবে চিন্তে সময় নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। কোনো কিছু দেখা মাত্র শোনা মাত্রই সিদ্ধান্ত নেবেন না, এবং কোনো কিছু ধারণার উপরে কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তো যাই হোক, সিদ্ধান্ত যেটাই হোক, আমরা কিন্তু জীবন চলার পথে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে যে সুন্দর সুন্দর শাড়ি পরবো। যারা মহিলারা আছে, মেয়েরা আছে, তারা কিন্তু এই সিদ্ধান্তটা কঠিন আকারে নিয়ে নেবেন। কেননা হাতের কাজে শাড়ি পরলে বা যে কোনো ধরনের শাড়ি পরলে আপনাকে যতটা সুন্দর একটা লুক এনে দিতে পারে, এরকম সুন্দর লুক আপনাকে অন্য কোনো পোশাকে এনে দিতে পারবে না। এটা কিন্তু পরীক্ষিত একটা বিষয়। তো এটা ধারণা না, এটা পরীক্ষিত বিষয়। আপনি এটা পরবেন এবং আয়নার সামনে দাঁড়াবেন, দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কত সুন্দর এবং পরিপাটি লুক লাগছে। তো শাড়ি কিন্তু সবসময় পরতে হবে। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি আপনি কোথায় পাবেন জানেন তো? সুন্দর কিছু শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। আর ভিডিওগুলো ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ অর্ডার প্লেস করে দিতে হবে। অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ঘুরে দেখবেন, অর্ডার প্রসেস বা আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। আর জীবনের সিদ্ধান্তগুলো যেটাই হোক না কেন, সুন্দর কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়, সুন্দর কোনো মুহূর্তের সময় আপনি সুন্দর একটা শাড়ি পরবেন। কাউকে সুন্দর একটা সিদ্ধান্ত অনেকের সময় জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, যেরকম বিবাহ এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেরকম সিদ্ধান্তে আপনি যদি কখনো উপনীত হন বা কখনো কোনো দাওয়াতে যান, তাহলে সিদ্ধান্ত নেবেন সুন্দর একটা শাড়ি গিফট করার। এর চেয়ে কিন্তু আর সুন্দর কোনো গিফট হতে পারে না। আর আপনি কাউকে যদি একটা শাড়ি গিফট করেন, সে কিন্তু খুব যত্ন করে শাড়িটি রেখে দিবে। আর শাড়ির প্রতি ভালোবাসা, ভালো লাগা বাঙালি নারীদের একদম এক চিরচারিত একটা রীতি বলতে পারেন। খুব সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। এটা হবে জীবনের আর একটা সিদ্ধান্ত। তো অনেক কথা বললাম,
অনেক সুন্দর কিছু প্রোডাক্ট আপনাদের সামনে কিন্তু আমি প্রতিদিনই দেখাই। তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক বেশি সুন্দর। নিজেকে স্মার্ট আকর্ষণীয় করতে অবশ্যই সুন্দর একটা শাড়ি কেনার জন্য অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা আপনারা ফলো করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো প্রতিদিন কিন্তু কথা গল্প শেয়ার করি আপনাদের সাথে, কেন জানি না এই কথাগুলো শেয়ার করি সেটা আপনারা জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, আমি একটা চাকরির পাশাপাশি ছোট্ট একটা উদ্যোগ পরিচালনা করি। তো আমার চাকরির ডিউটি 10 ঘন্টা, রাস্তায় ব্যয় হয় 2 ঘন্টা এবং আমার উদ্যোগের পিছনে সময় দিতে হয় 2 ঘন্টা। তো সব মিলিয়ে আমার লাইফটা কিন্তু এর ভিতরেই বাঁধা। খুব ছুটি টুটি না পেলে কিন্তু ভেরিয়েশন আনতে পারি না, তবে এর ভিতর দিয়ে ভেরিয়েশন আনার চেষ্টা করি। আর এই জন্য সুন্দর কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি, সুন্দর কিছু শাড়ি আপনাদের সামনে প্রেজেন্ট করি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন এবং ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট করে দিবেন। আর শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। তো আল্লাহ হাফেজ।